রাসায়নিক একটা উপাদান কীটনাশক মানব দেহের জন্য ক্ষতিকর। প্রথম কি বলছে ধানের পোকা সময় নাকি, যেমন ধরেন পাতা মাছি কিন্তু কোথায় করে পাতার মধ্যে দেখবেন যে পাতাগুলি সাইডগুলি কায়লা সাইড আছে, পাতাটি সাদা সাদা হয়ে যায়, একটু একটু পাতলা পাতলা করে কানের গুলির মধ্যে, এটা পাতা মাছির আক্রমণ। তাহলে আমাদের পাতা মাছি আক্রমণ করে কোথায়? পাতায়। তাহলে দমন পদ্ধতি কি? জমির পানি বের করে দেওয়া নাকি। সুঙ্গি পোকা এটা কোথায় আক্রমণ করে? পাতায়। পাতা কাটতে সমানে হলা দেখে তো আমরা মনে ইঁদুরে মনে কাটছে, কাটতে কুটি কুটি হলা দেয়, এটা না হলো সুঙ্গি পোকা। বিশেষ করে বুড়ো মশলা কমা আমার মশলা কাটতে সুঙ্গি পোকা পাতা মূলা কুল বানায় একটা গাছে তার একটা গাছ পানি দেয়, ওই সময় পানি কমাই দিলে সুঙ্গি পোকার কমন কমে। কোথাও হচ্ছে গুরুত্বপূর্ণ কোন পোকা? এই যে বাদামি গাছ ফড়িং, দেখছেন এই যে বাদামি গাছ ফড়িং গোড়ায়, গান গাছের গোড়ার যে পাতা গোড়াটা রস চুষে খায়, বুঝি গোড়াটার মধ্যে রসটা খায় তার উপরে দিয়ে কি রস দেবে খয়ের মতো না, খয়রা কি করে বান হয়েছে ফুরিয়া দেয়, ওটা হপার বান বলে ফড়িং ফোড়া বাদের গাছের গোড়ায়। এটা ব্যবস্থাপনা কি? জমির পানি বাইর করে দিলাম। এটা কিন্তু কি বলছে? এটা বলে কীটনাশক সারা যে ব্যবস্থা না, আমরা এটা আলোচনা করতেছি, এই জন্য বলছে পানি বের করে দেওয়া নাকি। আরেকটা কোথায় আছে? লেদা পোকা, এটা কোথায় আক্রমণ করে? কাণ্ডের ভিতরে, বুঝছেন? আক্রমণ করে কাণ্ডের ভিতরে। আরেকটা কি? ছাত্রা পোকা, ছাত্রা পোকা মিলে বাগ জাটার বলে সাদা ভাবে তাই না, টিপ দিলে ফুটে সমানে তোমার আটালো তাই কষার মতো, এটা না হইলো মিলে ভাগ বাঙা তোলে ছাত্রা পোকা এটা। এবার কিন্তু কাণ্ড পাতার ফুলের মধ্যবর্তী স্থানে, কাণ্ড হলো ধান গাছটা দাঁড়া রয়েছে নাকি, কাণ্ডটা কোনটা এনে একটা আলাদা আলাদা ঘিট আছে না, মূল গাছটা কাণ্ড না, আর ফুল কোনটা এই যে পাতাটা সংযোগ হয়েছে, সংযোগ হওয়ার পরে যে এতটুকু জায়গা নেই ফুলটা ধরে পাতাটা ঘুরে রাখছে, এই ফুলটা আঁকড়ে রাখছে, পরে আনতে কিন্তু পাতাটা থাকছে নাকি। এটা হলো পাতা, এটা যারা ডাক্তার রাখছে এটা হলো ফুল, পাতাটা লাগিয়ে তাই না, চিনার পরে কিন্তু পাতাটা ফুল। তাহলে কি বলছে? কাণ্ড পাতার মধ্যে মধ্যে ফুলের স্থান, এই জায়গায় ফুলের যে মধ্য স্থানটার মধ্যে এই জায়গাটার মধ্যে কিন্তু ছাত্র ডিম পাড়া একটা কষ আটালোর মতো রস থাকে, সেটা ধান গাছ ফসা বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরপরে কি ওরকম করে কাণ্ডের ভিতরে কি মাথার পোকা জানা কি ছোট ছোট কিনা পাওয়া যায় না, লার্ভা পাওয়া যায় না কিনা, তাহলে কি ভিতরে না কাণ্ডের ভিতরে লেদা পোকা। আচ্ছা শীষ কাটা লেদা পোকা করে দেন প্রথমে পাতায় পরে শীষে, তাহলে এখানে কি বলতে লেদা পোকা হলো দুইটা, একটা হলো কাণ্ডের ভিতরে একটা শীষ কাটা লেদা পোকা। জানেন এটা কি? এটা হলাম না পুরাটা শীষ বালিকা টেলাম না, শীষ টেলাম মানে চলো শীষ কাটা লেদা পোকা। এটার তখন ব্যবস্থাপনার জন্য কি করতে হবে? ধানের নাড়া পুড়িয়ে দেওয়া, এই যে গুঁড়া আছে অথবা যে তার এই আমরা আইলের মধ্যে খড় না রেখে দিলাম, এটার মধ্যে যে তার ডিমগুলি ফুটে, এটার মধ্যে এখন যদি আমরা পুরোটা আইলের মধ্যে খেতের মধ্যে রেখে ফুরিয়ে দিই তাহলে ডিমগুলি মরিয়ে দেবো, বুঝছেন? এটা হলো একটা। আর একটা কি বলছে? সকল ধরনের পূর্ণবয়স্ক পোকা। এখানে কি কি পোকা বলছে? এগুলো পাতায় কাণ্ডে গুড়ায় মাটিতে ডিম পেড়ে বংশবৃদ্ধি করে যে এই পোকাগুলি, এটা কি করার লাগে? যেমন ধরেন কি বলছে এই যে মাথা পোকা দেখছেন, সবুজ পাতা ফড়িং, এই যে দেখেন হচ্ছে পাতা মোড়ানো পোকা, বাদামি গাছ ফড়িং, এরপর হচ্ছে চুঙ্গি পোকা। এগুলি কেমন করতে হবে? যে রাসায়নিক দমন ব্যবস্থাপনা ছাড়া হলো কি আলোক ফাঁদের সাহায্যে, যদি আমরা আলোক ফাঁদ এখানে কিন্তু ওই যে আমরা রাত্রেবেলা যে আলোক ফাঁদ স্থাপন করি ফলে কিন্তু এখানে পোকার যে মূল মতটা আমরা কিন্তু যখন কীটনাশক দিয়ে কোনো শুধু মাকে মারতে পারি না, মা তো উড়া দেয় আমরা দেখে সে চলে যা, কিন্তু মারা যায় গিয়ে বাচ্চা, কারণ বাচ্চা তো গাছের ভিতরে ছিদ্রের মধ্যে বসে রয়েছে, এত ফাঁক গজাইছে না, এজন্য সে মারা যায়। তাহলে আলোক ফাঁদের মধ্যে আমরা করি তাহলে যদি মাকে মারতে পারি তাহলে তার বংশবৃদ্ধি বন্ধ হয়ে যাবে নাকি। গেল একটা। এই যে পামরি পোকা দেখছেন কোনো সময় আপনারা দেখছেন? পামরি পোকাটা হচ্ছে কালো, এমন শুরু শক্ত, দেখবেন পিঠের মধ্যে অনেক শক্ত থাকে, কালো টিপ দিবে না, কাটা কাটা থাকে, কাটার মতো আছে দেখেন, কাটা দেখছেন পামরি পোকা কোথা থেকে? পাতায়। এই যে ধরেন আমরা একটা পাতাটার ভিতরটা আছে না, এই ভিতরটার মধ্যে পাতার ভিতরে বরাবর ডিম পাড়া, কিন্তু সব জায়গায় জলবদ্ধ জমি আছে, যখন বিশেষ করে এই বড় মৌসুম কম হয়, এগুলো আমন মৌসুম বেশি হয়, যেখানে বিল আছে না, আশপাশে জমি আছে যেখানে পানি থাকে, হাঁটু পানি থাকে, এরকম জায়গার মধ্যে এই পামরি পোকার আক্রমণ হয়। আক্রমণ হলে কি হয় জানেন? পুরাটা সম্পূর্ণ পাতার সবুজ অংশটা ক্লোরোফিল খেয়ালা, পাতা গাছ ঠিক আছে কিন্তু কোনো সাদা পুরাকে ধান গাছ সাদা হয়ে যাবে, উপরে সবুজ অংশ যেটা ক্লোরোফিল এটা খাইলে ধান গাছের পাতা আছে কিন্তু তার সাময়িক সংশ্লেষণ হবে না, যদি সবুজ অংশ না থাকে, বুঝছেন? তার তাহলে গ্রোথ হবে না, তার বৃদ্ধি হবে না। এটা ভিতরে সমানে তাকে ডিমটা পারে, যখন আমরা টিপ দিয়ে ফুটে টাস করে শব্দ হয় ফুটে, একটা দানে পাতা কত ফাটলা না, এটা পাতা ভিতরে যদি সে ডিম পারতে পারে তাহলে কতটুকু সে সূক্ষ্মভাবে ডিম পারে এটার মধ্যে। এটা গেল কি পামরি পোকা। কাণ্ড ও পাতা ফুলের মধ্যবর্তী স্থানে, কাণ্ড ফুল গাছের মধ্যবর্তী স্থানের মধ্যে আক্রান্ত স্থান সম্পূর্ণ উঠে ফেলা। ট্রিপস পোকা, এটা কোথায়? পাতায়। এটা কি বলছে? ইউরিয়া সার প্রয়োগ করা।
ধানে কিন্তু এটার যখন ইউরিয়া সারটা দেওয়া হয় সে তিতা তিতা ভাব আসে তখন কিন্তু সে ক্ষেত থেকে চলে যাবে বুঝছেন বিষয়টা। এই জন্য বলছে এই ত্রিপ পোকার জন্য এটা একটা কি বলছে সকল ধরনের পোকা ফসলের সকল স্থানে কোথায় সকল ধরনের পোকা লাগে ফসল জমি স্থান সকল স্থানে যে কোনো জায়গায় বসলো সেটা ধরাতে গেলে কি হবে জমিতে ডাবালা ফুটে যাও একটু লেখছেন কে দেখি একটু প্রথম হলো পাতামাছি আমাদের দেখেন কয়েকটা পোকার নাম লিখে রাখি পাতামাছি এটার মতো পোকার নাম লিখে রাখেন কি কি পোকা রাখি পাতামাছি আছে চুঙ্গি পোকা বাদামি রিপেল বলি বা কারেন্ট পোকা বলি কারেন্ট বাদামি কাজ করি কানে বাদামি পোকা পরে আছে লেদা পোকা সাতটা পোকা মাজরা পোকা আবার আছে কি লেদা পোকা চিৎকারা লেদা পোকা পোকা ট্রিপস পোকা এই যে পোকাগুলি আমরা কিন্তু জানলাম নাকি তাহলে আমরা এই পোকাগুলি কোথায় আক্রমণ করে এবং কিভাবে আমরা কীটনাশক সার দমন করে সেই পদ্ধতি আমরা জানলাম। তাহলে আমাদের এই পদ্ধতি যদি জানা থাকে মনে করেন যে তাহলে আমাদের কিন্তু কীটনাশক সার কিন্তু অনেকটি ফসল আমার ধানকে রক্ষা করতে পারবে। সবাইকে ধন্যবাদ।